আমরা যারা দাবি করি, আমরা নিজেরা দাবি করি রাসূলের উম্মত, রাসূল বলতেছেন তুমি আমার উম্মত না, কথাটা কেমন হয়ে গেল না? আমরা নিজেদের ক্যারেক্টারে যে সাইন থাকে, আল্লাহ রাসূল বলছেন যে এই সাইনগুলো থাকে তাহলে তুমি আমার উম্মত নাও। আমরা দেখি সেই সাইনগুলো কি, আমাদের মধ্য থেকে যদি সেই সাইনগুলো থাকে তাহলে আমরা ইয়ামের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাআতুন আলা যাওজিহা আও আবদান আলা সাইয়্যিদিহি। আল্লাহ রাসূল বলতেছেন, কোন ব্যক্তি যদি, কোন পুরুষ অথবা কোন মহিলা যদি অন্যের স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে প্ররোচনা দেয়, শব্দগুলো কোন ব্যক্তি যদি, যে কোনো ব্যক্তি সেটা পুরুষ হোক বা মহিলা হোক, অন্যের স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে প্ররোচনা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি? মানে হচ্ছে আমাদের মধ্যে ক্যারেক্টার আছে, হইতে পারে আপনার কোনো বন্ধুর বউ হইতে পারে, হইতে পারে আপনার কোনো বান্ধবী হইতে পারে, হইতে পারে আপনার লাকাইশি হইতে পারে, হইতে পারে আপনার সিরিয়াই হইতে পারে। আপনি সংসারের মধ্যে ঝগড়া লাগছে, আপনি আপনার ওই স্ত্রীকে, ওই মহিলাটাকে আপনি বলে দেন তোমার জামাই তো ক্যারেক্টারলেস, তোমার জামাই এটা খারাপ, তোমার এটা খারাপ, এটা খারাপ। আল্লাহ রাসূল বলছেন, আইসা যদি তোমার মধ্যে এই ক্যারেক্টার থাকে তাহলে তুমি কি আমার মধ্যে, আমরা চাপ দেই এই চলে আসেন কুকুর দিকে আছে আমাদের আজকে লোকজন বেশি হবে, আমরা একটু চাপে বলবো ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম দ্বন্দ্ব লাগাই দেওয়া আল্লাহ রাসূল বলেছেন। দুই নম্বর হচ্ছে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ হাক্কাল কাবীরানা ফালাইসা মিন্না। এমন কিছু ব্যক্তি আছে, এমন ক্যারেক্টারের কিছু পার্সন আমাদের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেছেন বড়দেরকে সম্মান না করা, ছোটদেরকে স্নেহ না করা। আমরা হয়তো একটা করি যে আমার টাকা পয়সা ওই ভাই আছে তার আমরা রেসপেক্ট করি, আমাদের সমাজে রেসপেক্ট কার করে যার টাকা পয়সা আছে, আল্লাহ রাসূল বলেছেন বড়দেরকে। এখন বড়দেরকে কি আপনার পজিশন হইতে পারে, বয়স হইতে পারে, আল্লাহ রাসূল তাকে সেটা কি করতে হবে, রেসপেক্ট করতে হবে। এবং ওয়ারিফ সগীরানা, ছোটদেরকে স্নেহ করা। আমাদের মধ্যে রুঢ় স্বভাব থাকতে পারে, আমাদের মধ্যে হঠাৎ করে রাগ করা স্বভাব থাকতে পারে, কিন্তু এটা যাতে আমরা সবার মধ্যে অ্যাপ্লাই না করি। আল্লাহ রাসূল বলেছেন যে তোমার এই ক্যারেক্টারে, তোমার ব্যক্তিগত জীবনে যদি এটা থাকে যে তুমি বড়দেরকে সম্মান করো না এবং ছোটদেরকে স্নেহ করো না, আল্লাহ রাসূল বলেছেন ফালাইসা মিন্না, সে আমার উম্মতের মধ্যেই না। ভাইরা আমার, আমাদের মধ্যে এগুলো কি করতে হবে, জ্ঞানের করতে হবে। তিন নম্বর যেটা হচ্ছে এটা একেবারে আমাদের মধ্যে সবচেয়ে বেশি, এটা খুব বেশি, আল্লাহ রাসূল বলেছেন সুন্দর স্বরে, সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত না করা। সুন্দর ভাবে, সুন্দর স্বরে তাসবিহের সাথে কোরআন তেলাওয়াত না করা। এখন যদি প্রশ্ন করা হয়, আমাদের এখানে মোটামুটি প্রায় 50% মানুষ আছে, যদি জিজ্ঞাসা করা হয় আপনার কোরআন তেলাওয়াত কি শুদ্ধ আছে, আমরা ভিতরে ঢুকে যাই, আমরা আমাদের 99% মানুষের এই সমস্যাটা হয় যে আমাদের অনেকেরই কোরআন যে আমাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ না, সুন্দর স্বরে পড়ে, অনেকের স্বর হয়তো সুন্দর না, কিন্তু কোরআনটাকে শুদ্ধ করে তাসবিহের সাথে তারতিলের সাথে তেলাওয়াত করা, এটা কি ফরজ। আমি আপনি যে নামাজ পড়ি সেই নামাজটা কতটুকু শুদ্ধ হয়, বিশুদ্ধ হয়, কখনো কি একবার চিন্তা করছি? কখনো কি মসজিদের ইমাম সাহেব, কখনো কি বন্ধু বান্ধব যে কোরআন তেলাওয়াত করতে পারে, মাদ্রাসা পড়তে আছে, জিজ্ঞাসা করছে ভাই আমার সূরা ফাতিহা নাম শোনান তো? একবার কি বলছি কোনোদিন? কিন্তু আমরা জান্নাতে সুসংবাদ পাইতে চাই, আমরা জান্নাতে যাইতে চাই, আমরা মুমিন হিসেবে পরজীবনে স্থায়ী জান্নাত চাই। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন কারণ যদি কোরআন তেলাওয়াত সুন্দর না হয়, সেটা আমার উন্নতি না। কি একটা অবস্থা, মানে কি একটা অবস্থা, চিন্তা করেন। আমার আপনার কোরআন তেলাওয়াত কতটুকু শুদ্ধ হয়? এই জন্য আমি সবসময় একটা কথা বলি, ভাই আপনি যতটুকু শুদ্ধ করার চেষ্টা করেন, খালি 2টা সূরা, সূরা ফাতিহা, 3টা সূরা শুদ্ধভাবে পড়েন, শুধু সূরা ফাতিহা আর 2টা সূরা একসাথে পড়ে, এগুলো দিয়েই নামাজ পড়েন, কিন্তু সুন্দরভাবে, শুদ্ধভাবে, পরিষ্কার করে তার তিলের সাথে পড়েন। আল্লাহ রাসূল বলেছেন কারা যদি কোরআন তেলাওয়াত শুদ্ধ না হয়, সুন্দরভাবে সে পড়ার চেষ্টা না করে, লাইসা মিন্না, সে আমার উম্মতি নয়। তা আমরা এত কষ্ট করতেছি, এত পেরেশানি করতেছি, কি হচ্ছে আমাদের? তাই আমাদেরকে কি করতে হবে, আমরা যাতে সুন্দরভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি। এই সামনে রমজান আসতেছে, আর কতটুকু প্রিপারেশন আছে। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আল্লাহ রাসূল আমাদেরকে শিখেছেন 2 মাস আগ থেকে প্রিপারেশন নেওয়া। কোনো প্রিপারেশন আছে আমাদের? নাই।
রমজান মাস কত চিন্তা করতে পারি, প্রিপারেশন আনতে পারি যে না ঠিক আছে এই রমজানে কোরআনটা শুদ্ধ করে ফেলবো ইনশাআল্লাহ, এই রমজানে হুজুরের কাছে পড়বো, এই রমজানে হুজুরের কাছে বসবো, একটু রিকোয়েস্ট করবো, এই রমজানে অনলাইনে হাতের মধ্যে মোবাইলটা কত কাছে তো করি আমরা, এই হাতের মোবাইলটা ভাই আমার আল্লাহ রাসূল বলছেন তোমার এই হাত সাক্ষী দিবে, এই মোবাইলটা তোমার জাহান্নামে যাওয়ার জন্য মেইন কারণ হয়ে দাঁড়াবে, এই মোবাইলটা তোমার জান্নাতে যাওয়ার জন্য কারণ হইতে পারতো যদি আপনার হাতের মোবাইলটা আপনার হাতে আছে, আপনি কোরআনটা দেখেন না, আপনি হুজুরে কোরআন তেলাওয়াত করতেছে, সূরা ফাতিহা লেখেন না ইউটিউবে, গুগলে সার্চ দেন না সূরা ফাতিহা, একটু কানে দেন না, কত গানে তো শুনি, কত হিস্ট্রি তো শুনি, নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের ফ্যামিলিকে ভালো করার জন্য, রেসপেক্টেড করার জন্য কত কিছু করি, নিজের সূরা ফাতিহাটা করার জন্য একটু চেষ্টা করি না, একটু চিন্তা করেন না যে না ঠিক আছে আমার দেখি কোরআন তেলাওয়াত শুদ্ধ করে একটু ম্যাচিং করি, হুজুর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হুজুর পড়তেছে, আমারটা আলহামদু কেন হয় চিন্তা করছি করে নাই। আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত চেষ্টা না করে সে আমার উম্মত নয়। তারপর বলছে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, কোন মুসলিম অপর মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারবে না, হত্যা তো অনেক দূর কি বাত। আমাদের মধ্যে এখন একটা প্রবণতা আছে যে নিজেকে শহীদ করে দেওয়া, নিজেকে আরেকজনকে হত্যা করা। আল্লাহ রাসূল বলছেন কোন মুসলমান কখন অপর মুসলমানের বিরুদ্ধে অস্ত্রই ধরতে পারে না, তাক করতে পারে না, সে কাউকে হত্যা তো দূরের কথা, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো একজন মানুষকে মারে, সে সারা দুনিয়া সমস্ত মানুষকে মারলো, মুসলমান তো অনেক দেখতে পায়। আমরা চিন্তা করবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে গোফ, লম্বা গোফধারী ব্যক্তি, আমাদের অনেকের গোফগুলো বড়, দাড়ি নেই। আল্লাহ রাসূল বলছেন তোমরা দাড়িকে লম্বা করবে, গোফকে ছোট করবে। কারো যদি গোফ বড় হয় আল্লাহ রাসূল সে আমার উম্মত নয়। শোকে কোনো ব্যক্তি মারা গেলে খুব জোরে জোরে কান্নাকাটি করা, মাতম করা, খুব পেরেশানি করা, একেবারে দ্বন্দ্ব স্বরে কান্নাকাটি করা, আল্লাহ রাসূল বলছেন সে আমার উম্মত নয়। আমরা আরেকটা জিনিসকে বিপরীত লিঙ্গের ধারণ করা, আমি ছেলে মেয়ের বেশ ধারণ করা, মেয়ের পোশাক পরা, মেয়েদের জিনিস পরা, মেয়েরা যে জিনিসগুলো পরে, যে সাজসজ্জা করে সেগুলো করা, সেগুলো যদি করে আল্লাহ রাসূল বলছেন সে আমার উম্মত নয়। এইভাবে অনেকগুলো কারণ বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকগুলো কারণ বলছেন যারা চিন্তাই করে। আমরা চিন্তাটাকে সিম্পল জিনিস বলি, আল্লাহ রাসূল বলছেন চিন্তাই করে সে আমার উম্মত নয়। এইভাবে দেখা যায় প্রতারণা করা, আমরা ব্যবসায়িক ক্ষেত্রে হইতে পারে, আমাদের কর্মক্ষেত্রে হইতে পারে, কাজের ক্ষেত্রে হইতে পারে, কথাবার্তা হইতে পারে। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি প্রতারণা করে সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়। কিন্তু আমরা প্রায় কথাই মানুষের সাথে প্রতারণা করি। এই জিনিসটা আমাদের ক্যারেক্টার সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, যে কিভাবে কাউকে ঠকানো যায়, কিভাবে সে অধস্থ হইতে পারে, সন্নিগ্ধ হইতে পারে, তার হয়তো দুর্বলতা হইতে পারে, কিন্তু আমরা যারে যেভাবে পারি সেভাবে ঠকাই। আল্লাহ রাসূল সে আমার উম্মত নয়। যদি সে কি করে, যদি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে ঠকায় সে আমার উম্মত নয়। গণক, জাদুকর, কোনো ব্যক্তি যদি গণকে বিশ্বাস করে, জাদুকে বিশ্বাস করে, সে যদি জাদু করে আল্লাহ রাসূল সেও আমার উম্মত নয়। এইভাবে অনেকগুলো কারণ আমরা দেখে নেব ইনশাআল্লাহ। ভাইরা আমার কথা একটাই, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, ও নবী আমি আপনাকে পাঠাইছি সাক্ষ্যদাতা হিসেবে, তোমরা সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুবাশশিরা, যে এটা সাক্ষ্য দিবে তাকে আপনি সুসংবাদ দিবেন। এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে কেউ যদি আমল না করে, সে যদি অ্যাভয়েড করে, ওয়া নাযীরা, আপনি তাকে ভয় দেখাবেন, আপনি তাকে ভয় দেখাবেন, আপনি তাকে সতর্ক করে দিবেন, তুমি যদি আমার কথাগুলো না মানো, তুমি যদি আমার দেখানোর পথে না চলো, তাহলে কি হবে? জাহান্নাম তোমার জন্য রেডি। জাহান্নামের শাস্তি, জাহান্নামের শাস্তি বিশাল। আল্লাহ রাসূল বলেন জাহান্নামের যদি একটা ফল, জাকুম নামক একটা শব্দ আমরা জানি, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা খাওয়াইতে দিবেন। এই জাকুম যদি দুনিয়াতে হাদিসে আসছে, তাফসীরে আসছে, কোনো ব্যক্তি যদি জাহান্নামের একটা ফল শুধু দুনিয়াতে একবার নিক্ষেপ করা হয়, ফলটা ফেলছে, দুনিয়াতে আর কোনো মানুষ বসবাস করতে পারবে না, একটা দুর্গন্ধ হবে। এইভাবে অসংখ্য শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। যেমনিভাবে জান্নাতের শান্তির কথা বলেছেন, তেমনিভাবে জাহান্নামের শাস্তির কথা বলেছেন। আমার এজ এ মুমিন হিসেবে আমাদের এই দুনিয়া পর দুনিয়া আমাদের কোনো নষ্ট না করে, এই জন্য কোন কোন কারণে আল্লাহ রাসূলের উম্মত থেকে আমরা খারিজ হয়ে যেতে পারি, আল্লাহ রাসূল উম্মত না বলছেন, আপনাদের সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা খায়র উম্মত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে মরতে চাই। আমরা ছোট ছোট গুনাহ করি, ছোট ছোট আমল করি, কিন্তু ঈমান থেকে, মুমিন থেকে, রাসূলের উম্মত থেকে যদি আমরা খারিজ না হয়ে যায়, এই জন্য জিনিসগুলো একটু চিন্তা করে। আমরা সবাই আকামাই তো ভাই, আমাদের সবার মাথা বড়, মাথা ভালো, আমরা সবাই জ্ঞানী মানুষ, ইন্টেলিজেন্ট পার্সন, আমাদের বুদ্ধি আছে, কেন পরদুনিয়ার জন্য চিন্তা করবো না? কেন শুধু এই দুনিয়া নিয়ে পড়ে থাকবো? ইনশাআল্লাহ আসেন না আমরা এই দুনিয়ার সাথে সাথে পরদুনিয়াকে অর্জন করি।
আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।